আল্লাহ বলছেন আপনি দেখেন নাই নবীজি এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, কিন্তু নবীজিকে বলছেন আপনি কি দেখেন নাই আপনার রব আব্রার সঙ্গে কেমন ব্যবহার করলেন। সূরা ফিলে আল্লাহ নবীজির কথা বললেন। পরের সূরার নাম সূরা কুরাইশ, আল্লাহ নবীদের বংশের উপর সূরা নাজিল করলেন। এর পরের সূরার নাম সূরা মাউন, আল্লাহ বললেন রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও বন্ধু আপনি কি তাকে দেখছেন না যারা মিথ্যা প্রতিপন্ন করছে আখিরাতকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে। পরের সূরা আল্লাহ বললেন ও বন্ধু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের ব্যাপারে আল্লাহ নাজিল করে নবীজিকে ইন্ডিকেট করলেন। এর পরের সূরা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবীজির বিজয়ের কথা আল্লাহ বললেন। এর পরের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক যেই হাত দিয়ে আপনার বিরুদ্ধে কঙ্কর নিক্ষেপ করতে চেয়েছে লাহাবে, আল্লাহ নবীজির কথা বললেন। পরের সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বললেন বন্ধু আমি আল্লাহর একত্ববাদের কথা আপনি জানায় দেন। এর পরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এর পূর্বে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলেন হে পৃথিবীর মানুষেরা, ওয়াদুহা শপথ পূর্বাহে, সকালবেলা যে সূর্য উঠে প্রচন্ড তাপ দেওয়া শুরু করে ঠিক সকালের সূর্যের কসম খেয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, ঘুটঘুটে অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দুইটা কসম কে বলছেন নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে পরিত্যাগ করে না। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকাল থেকে পরকাল উত্তম, আপনার উম্মতের জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম। 4 নম্বর আয়াতে চমৎকার একটা কথা বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আল্লাহ আপনাকে এত দিব এত দিব এত দিব যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। আমার সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 114টি সূরা নিয়ে আপনি গবেষণা করেন। এই কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ নিজে কসম খেলেন। 15টা জায়গায় 30 বারের অধিক আল্লাহ কসম খেলেন। কোরআনের ব্যাপারে আল্লাহ সূরা ইয়াসিনের সূচনা লগ্নেই তো কসম খেয়ে বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেলাম। আমার সম্মানিত হাজিরিন, কোরআনে আল্লাহ সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, দিনের কসম খেলেন, রাত্রের কসম খেলেন। একবার কেন তাকিয়ে দেখেন না যে সূরা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, এই সূরার সূচনা লগ্নে আল্লাহ দুইটা কসম খেলেন। 1 নাম্বার ওয়াদ-দুহা, 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা। এই সূরা যদি আপনি তাফসীর শুনতে চান, 1 নাম্বার জানতে হবে কেন আল্লাহ তাআলা এই সূরাটিকে নাজিল করলেন। ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একদিন ঘুম থেকে বাইরে হলেন। ঘটনাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, কারণ প্রিয় নবীজির একটা আঙ্গুল মোবারক ইনজুরি হয়ে গেল। নবীজি বললেন হাল আনতা ইল্লা ইসবাহুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মালাকিতি। নবীজি যখন আঙ্গুল মোবারক ইশারা করে বললেন রে আঙ্গুল, তোমাকে জানাই দিলাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু হলো আল্লাহর জন্য। মানি না? আর আওয়াজ দিয়ে বলেন। এইবার উম্মে জামিল নামক এক মহিলা নবীজির কাছে আসলেন। ইমাম বুখারী কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ে হাদিস উল্লেখ করলেন। উম্মে জামিল নবীজির কাছে এসে বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ উদ্দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যেই শয়তানটা আসতো সে তোমাকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। কেউ যদি আমার নবীকে গালি দেয় সে ভালো না খারাপ? আস্তে বলবেন না, ভালো না খারাপ? আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু
পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, আদম থেকে ঈসা পর্যন্ত কেউ যদি কোন নবীর বিরুদ্ধে কথা বলতো আমি আয়াত নাজিল করতাম না। বন্ধুরে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, উম্মে জামিল আপনার ক্ষেত্রে বলল হযরত জিবরাইল আপনাকে ত্যাগ করেছে, আমি আল্লাহ ত্যাগ করেছি। না না না, আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, ফাআনজালাল্লাহু মিন সূরাতিদ দুহা, আল্লাহ সূরা দুহা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই উম্মে জামিল বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যেই শয়তান আসতো, দ্যাট মিন্স জিবরাইলের কথা বলেছে, আল্লাহর কথা বলতে গিয়ে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহ ভুলে গেছে, তোমার কাছে যে আগমন করতে সেও ভুলে গেছে। আল্লাহ বলছেন না বন্ধুরে আমি ভুলি নাই। আরে বন্ধুর ভালোবাসার জন্য তো সব তৈরি করলাম, কথা বল না। আল্লামা ইকবাল লিখলেন কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ है, ये दुनिया चीज है लौहा कलम तेरी हो। आशिक रसूल लिखेছেন हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लेकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने से। अरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम কে বলবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ওয়াদ-দুহা, নবী গো দিনেও ভুলি নাই, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রেও ভুলি নাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও গো নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আপনার রব আপনাকে ভুলে যায় না। আপনি আজকে গুগলে গিয়ে সার্চ দিবেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, সব তো আমাদের মালিক। পৃথিবীর মধ্যে যারা আগমন করেছিলেন কিংবা করবে, এর মাঝখানে আল্লাহ ধরাদমের মধ্যে পাঠিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ করে আপনার আমার নবীকে। আজকে গুগলে গিয়ে লিখবেন হু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পূর্বে লিখবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে। গুগল আপনাকে বলবে ও আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ। আমরা যদি বলেন রাষ্ট্র নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের কথা বলবে। আপনি বলেন জ্ঞান নিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে, আপনাকে বলবে আইনস্টাইনের E=mc² সূত্রের কথা। এটা সায়েন্সের ছাত্ররা বুঝবে। এভরি অ্যাকশন হ্যাজ রিঅ্যাকশন, সায়েন্সের ছাত্র ভাইরা বুঝবেন। আমি যদি বলি না, তুমি যে বললা গুগল শ্রেষ্ঠ ধর্মীয়গত দিক থেকে, রাষ্ট্রগত দিক থেকে, জ্ঞানগত দিক থেকে বলো পৃথিবীর মধ্যে জামাল, কামাল, ইহসান, কারাবা চার গুণে শ্রেষ্ঠ কে, গুগল আপনাকে বলবে জানা নাই। এইবার লেখেন হু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে বলো। গুগল আপনাকে এইবার বলবে ও আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। Muhammad sallallahu alaihi wasallam is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. গুগল মাথা নত করে, সবাই মাথা নত করে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউরে বানায় নাই। আমার সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে আমি কয়েকটা ঘটনা বলি, আপনি বুঝার চেষ্টা করেন। কেন আল্লাহ নবীজির কথা বলতে গিয়ে প্রথমে কসম খেয়ে ফেললেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করলেন, আম্মা জান আয়েশা একদিন আরবের মধ্যে দাঁড়ানো, আরবের নারীরা আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, আম্মা জান আপনি বলেন নবীজি মেরাজ থেকে আমাদেরকে এসে বললেন ইউসুফ নবীজিকে নাকি আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আম্মা জান আমরা জানি না। নবীজি আমাদেরকে বললেন ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, তাহলে আমাদের নবীজির ক্ষেত্রে কি উত্তর আসবে? নবীজির কাছে আম্মা জান আয়েশা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইউসুফ নবীজি বেশি সুন্দর না আপনি? ওরে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আপনারা বলেন ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? হয় না, আরো আওয়াজ দিয়ে বলে। আম্মা
আয়েশা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ কে বেশি সুন্দর, নবীজি একটা বলেন আয়েশা রে আমি তোমারে জানাই দিলাম আল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিস সুদুরি আলা ইয়াদি। কোন ব্যক্তি তার গ্রন্থের মধ্যে লিখলেন ইমাম সুয়ুতি যার নাম, যিনি ৭৫ বার আমার রাসূলকে দেখেছেন। ইমাম সুয়ুতি উল্লেখ করলেন নবীজি জানাই দিলেন এ আয়েশা তোমারে জানাই দিলাম ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা হাতের আপেলের পরিবর্তে তারা তাদের আঙ্গুলগুলোকে কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক একবার দেখতো আঙ্গুল নয় তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। আর সম্মানিত হাজরিন, হযরত জিবরাইল একদিন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমি আদম থেকে ঈসা পর্যন্ত। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানী তথ্যটা উল্লেখ করেছেন। জিবরাইল এসে বললেন হুজুর আমি কোন নবীর কাছে 4 বার গেলাম, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার গেলাম। ওগো নবীজি আপনার যেদিন মিলাদ হলো কাল্লাবতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা, জিবরাইল ডাক দিয়ে বলেন হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি আপনার মিলাদের পর পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমার আল্লাহ আপনার মতো পৃথিবীতে কাউরে বানায় নাই। কবি হাসান বিন সাবিত মামিনাকে উদ্দেশ্য করে বললেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। মামিনাকে উদ্দেশ্য করে বলেন মামিনা পৃথিবীর মধ্যে যত সন্তান তার মা রেহেমে ধারণ করেছে, ও গো মা আমিনা আপনার মতো সন্তান পৃথিবীর মধ্যে কেউ ধারণ করতে পারে না। নবী নবী করে আর কত কাল আমি কাতব, বলেন নবী নবী করে আর কত কাল আমি কাতব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। কথা বলেন ঠিক কিনা? হাসান বিন সাবিত বলেন ও মামিনা আপনার মতো পৃথিবীর মধ্যে আল্লাহ কাউরে কোনো সন্তান দেন নাই, এজন্য পৃথিবীর মধ্যে আশিক রাসূলটা থাকে। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হতে পারেন, বাংলাদেশের মুসলমান হতে পারেন, পৃথিবীর যে রাষ্ট্রের মধ্যে আপনি বসবাস করেন না কেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি নবীর বিরুদ্ধে কোন স্লোগান দিতে চায়, একজন আশিক রাসূলটা নবীর বিরুদ্ধে স্লোগানটাকে তারা মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? মেনে নেই না আমরা, কারণ গলা দিব কিন্তু নবীর ঈমান দিতে পারবো না। কথা বলেন না কেন? আমার জীবনের থেকে, আমার মা বাবা থেকে, আমার আত্মীয় স্বজন থেকে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আপনি যতক্ষণ এইটা না বলবেন ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আমার সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। সূরা দুহার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ইন্ডিকেট করলে বললেন হাবিবে রে, ওই যে উম্মে জামিল আপনাকে বলেছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি না, আপনি এই কথা বলবেন না বন্ধু, আপনাকে আমি বলতে পারবো না, কারণ সমগ্র সৃষ্টির সূচনা লগ্নে আমি আল্লাহ আপনাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন নবীজির কাছে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও
ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মিরনি আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা। ওগো নবীজি আপনি বলেন সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? নবীজি ডাক দিয়ে বলেন জাবের তোমারে জানাই দিলাম সর্বপ্রথম আমার আল্লাহ তোমার হাবিবের নূর মোবারক তৈরি করেছেন। আমার সম্মানিত হাজিরিন, নবীজি আরবের মধ্যে জীবনকে পরিচালনা শুরু করে দিলেন। হায় রে হায়, নবীজির আওয়াজকে বন্ধ করার জন্য আরবের লোকেরা বলল তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না। সেই বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, নবীজির যেই দিন মিলাদ হলো, আবু লাহাব নবীজির আপন চাচা ছিল। আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে মুক্তি করে দিয়ে দিল। কিন্তু আল্লাহ যেই দিন আয়াত নাযিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও বন্ধু আপনি সাফা পাহাড়ের পাদদেশের মধ্যে গিয়ে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি সাফা পাহাড়ের নিচে গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা এক আল্লাহর দাওয়াত দিবে। আরবের লোকেরা এতদিন পর্যন্ত নবীজির বিরোধিতা করে নাই, যেই দিন থেকে নবীজি আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, এইবার আরবের লোকেরা বলল তোমরা মুহাম্মদের কাছে যাবা না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একটা পাগল নবী। আল্লাহ নাজিল করে দিয়ে বললেন বন্ধু এই পৃথিবীর মধ্যে কারো চরিত্রের বিরুদ্ধে কেউ কথা বললে আমি জবাব দেই নাই। আল্লাহ সূরা কালাম নাজিল করলেন, আল্লাহ বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন হে হাবিব, পৃথিবীর মধ্যে কারো চরিত্রের সার্টিফিকেট দেই না, একমাত্র আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতারুন, নুনের শপথ, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতারুন, সর্বপ্রথম সৃষ্টির সূচনা লগ্নে আমি যে কলম দিয়ে মানুষের তাকদীর লিখেছি, আমি কলমের কসম খেয়ে বললাম আপনার মতো এত সুন্দর চরিত্রওয়ালা পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মানের কথা বলতে গিয়ে আবু লাহাবকে ছাড়েন নাই। নিজের আপন চাচা হাতের মধ্যে কঙ্কর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করতে গেল। আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরা লাহাব। আল্লাহ ডাক দিয়ে বলেন এ বন্ধু আপনার আপন চাচা হয়েছে দেখি কি হয়েছে আমি ছাড়তে পারি না। যে নবীজিকে গালি দিল আল্লাহ 9টা গালি দিয়ে দিলেন। হায় রে হায়, যে নবীজিকে কষ্ট দিল আল্লাহ বলেন সে ধ্বংস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনি টেনশন নিবেন না। সুনানে আবু দাউদ হাদিস রাখি, ইমাম কাজী আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফার মধ্যে হাদিসটা উল্লেখ করলেন। আমার নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হযরত জিবরাইল নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাদরি আইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা রাফা আল্লাহু তাআলা যিকরাক, ওগো নবীজি আপনি জানেন নি আল্লাহ আপনার সম্মান কিভাবে বুলন্দ করেছেন? নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। নবীজি দুনিয়া থেকে পর্দা করে চলে যাবেন। ইমাম আবু দাউদ হাদিস কেন উল্লেখ করলেন? নবীজির কাছে জিবরাইল এসে বললেন হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার কি কোনো প্রশ্নের উত্তর আর বাকি আছে কিনা? নবীজি ডাক দিয়ে বলেন জিবরাইল আমার আল্লাহ আমার সম্মান দিতে গিয়ে আমাকে আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা আদমকে সফিউল্লাহ বললেন, মুসাকে কালিমুল্লাহ বললেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বললেন, ঈসাকে রূহুল্লাহ বললেন। এ জিবরাইল আমার আল্লাহ আমাকে জানতে চেয়েছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্তের মধ্যে আল্লাহ আমার সম্মান কিভাবে বুলন্দ করেছেন। জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, হ্যাঁ আমি সব প্রশ্নের উত্তর পেয়েছি, তবে এখনো একটা প্রশ্নের উত্তর পাই নাই। আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? হয় না আর আওয়াজ দিয়ে বলেন।
হযরতে জিবরাইল আল্লাহর কাছে গেলেন, মালিককে প্রশ্ন করে বলেন, আল্লাহ আপনার বন্ধু বলেছেন আল্লাহু আলাম, আল্লাহ আপনি নাকি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের উত্তরে এত ভালো লেগেছেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও বন্ধুকে জানাই দাও, আমি আল্লাহ হাবিবের সম্মান এত দিলাম, নামাজ যখন হবে নামাজের মধ্যে বন্ধুর নাম ঢুকিয়ে দিলাম। কেউ যদি নামাজ পড়তে যায় আর বন্ধুর প্রতি যদি সালাম না দেয় তার নামাজ হবে দন্তান্ন একা। বন্ধু জানাই দাও, বছরে 1805 বার ওই যে মসজিদ থেকে আজানের জন্য ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, বন্ধুর সম্মান আমি এত দিলাম। ইমাম সুয়ুতী তাফসিরে জালালাইনের শেষ অংশে মহল্লি তাফসির করছেন, আল্লাহ এত সম্মান দিলেন, আজানে নবীর নাম ঢুকালেন, নামাজে নবীর নাম ঢুকালেন, মানুষের জন্মের সময় কানের মধ্যে নবীর নাম ঢুকালেন, আপনার আমার বিয়ের খুতবার মধ্যে নবীর নাম ঢুকালেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বন্ধু আপনার সম্মান আমি এত দিলাম, কোন মানুষকে যখন কবরের মধ্যে নামানো হবে রে বন্ধু, তখন আমি আল্লাহ আপনার নাম দিয়ে দিলাম। এখানে শেষ করে নাই, যেই দিন ভয়াল কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাবেন, তখনও শাফাতের চাবি নবীজির কাছে দিলেন, হাউজে কাউসারের চাবিখানা আল্লাহ নবীজির কাছে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, দুনিয়া থেকে সব প্রশ্নের উত্তর পেয়েছি, একটা প্রশ্নের উত্তর পাই নাই। আল্লাহ আপনার বন্ধু নাকি একটা প্রশ্নের উত্তর পায় নাই। জিবরাইল যাও বন্ধু কোন প্রশ্নের উত্তর পায় নাই। এইবার জিবরাইল নবীজির কাছে বললেন, হুজুর কোন প্রশ্নের উত্তর পান নাই? নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমারে জানাই দিলাম, আমি যদি চলে যাই আমার উম্মতের দায়িত্বটা কে নিবে? এইবার নবীজি আল্লাহর কাছে এই প্রশ্ন রাখলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আদম থেকে ঈসা পর্যন্ত কারো দায়িত্ব আমি নেই নাই, কিন্তু আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জিবরাইল বললেন, আল্লাহ নিয়েছে। আল্লাহ বললেন, এই যাও বন্ধুর কাছে বলো আমার নবীজি দুনিয়া থেকে চলে যাবেন কিভাবে নিয়েছে। এইবার আল্লাহ বর্ণনা শুরু করলেন, জিবরাইল হাবিবুল্লাহকে জানাই দাও, হাবিবুল্লাহর উম্মত যদি সুন্দর মতো পানি নিয়ে ওযু করে, এই পানির ওযু দিয়ে যদি মুখমণ্ডল ধৌত করে, দুই হাত ধৌত করে, মাথা মাসে করে, টাকনু সহ ধৌত করে, আও মা আখিরিল কাতরিল মা, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, কেউ যদি দুনিয়া থেকে আল্লাহর খুশির জন্য সুন্দর মতো ওযুর পানি নিয়ে ওযু করতে পারে, ওই শরীর দিয়ে নবীর খাতিরে যত গুনাহ হবে আল্লাহ সব মাফ করে দিবে। দুই নাম্বার বললেন, এই উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, দিন রাত্রে বেলা, তার দ্বারা যত গুনাহ হবে নামাজের উসিলায় নবীর খাতিরে আল্লাহ শরীর দিয়ে যত গুনাহ সব মাফ করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, উম্মতের জন্য লাইলাতুল কদর দিলাম। নবীজি বলেন, না আমার এখনো মন সায় দিচ্ছে না। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করব না। বন্ধু, আপনার উম্মতদেরকে আপনার খাতিরে জানাই দিলাম, আপনার উম্মতেরা যদি গুনাহ করতে 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 পাহাড় সম পরিমাণও গুনাহ করে ফেলে, মৃত্যুর পূর্বে যদি একবার তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও ভাই, আপনি কোন নবীর উম্মত হয়েছেন জানেন? এই যে মাঝে মধ্যে দেখেন না ভূমিকম্প হয়, কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, আপনাদের দিকে হয়েছিল? রক্ষা পান নাই কেউ? আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছে শপিং করার জন্য। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটু 5.7 একটু লড়তেছে, নিজের স্ত্রীর হাত ছেড়ে স্বামী দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? এটা বাড়ি যায় চিন্তা করুন। নিজের সন্তানকে নিয়ে বাবা দোকানে গিয়েছে, যখন একটু লড়াচড়া করলো, হায় হায়, নিজের সন্তান রেখে বাবা দৌড় দিয়েছে। কথা বলেন না কেন? এই যদি হয় দুনিয়ার অবস্থা, যখন সূর্য ভরে যাবে, জমিন থরথর করে কাঁপবে, ওই দিন জানি আমাদের অবস্থা কেমন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু, পৃথিবীর পূর্বের জাতিগুলোকে আমি একটা গুনার কারণে, দুইটা গুনার কারণে ধ্বংসই করে দিলাম।
ও বন্ধু, আপনার সম্মান আমি আল্লাহর কাছে এত বেশি রে বন্ধু, আপনার উম্মতদেরকে একসাথে আমি ধ্বংস করব না। পৃথিবী ধ্বংস হবে, দাজ্জাল সব জায়গায় যাবে, আপনার কাছে যেতে পারবে না। ও বন্ধু, আপনি জানাই দেন, সব আপনার খাতিরে। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the greatest ummah. ও উম্মতি মুহাম্মাদিরা, আমাদেরকে আল্লাহ বলছেন, পৃথিবীর যত জাতি এসেছে সব জাতির মাঝখানে শুধু মুহাম্মদ, এই চারটা হরফের যেই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমাদেরকে একসাথে ধ্বংস করব না। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দেওয়া শুরু করলেন। এ বন্ধু, ওয়াদ-দুহা, দুহার তাফসীর লিখতে গিয়ে ইমাম কুরতুবী তাফসীর করলেন, ইমাম বাগাবী তাফসীর করলেন। এখানে সূর্যের সকালবেলা যখন সূর্য ওঠে 9টা-10টার সময় যখন সূর্যের প্রখরতা ছড়িয়ে যায়, এই সময়টাকে দোহা বলা হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, যারা আপনার ক্ষেত্রে এই কথা বারবার বলেছে, আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি? না না না, আপনি জানাই দেন আমি আল্লাহ আপনাকে বলি নাই। ওয়াল্লাইলি ইযা সাজা, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মাহমুদ আলুসি রুহুল মাআনির মধ্যে উল্লেখ করলেন, ওই যে রাত্রিবেলা গুটগুটে অন্ধকার, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহ কসম খেলেন, বন্ধু রে, আমি আল্লাহ গুটগুটে অন্ধকারের সময় আপনাকে ভুলি নাই। 3 নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে নাই, পৃথিবীর সব বলো আপনার রব আপনাকে ভুলতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে, কেমনে আপনারে বলবো? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে আপনাকে বানালাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র আপনাকে দিলাম। ও বন্ধু, এই পৃথিবীর সব ভালোবাসা আমি আপনার মধ্যে ঢেলে দিলাম। আমি একটা হাদিস বলি, আপনি বোঝার জন্য চেষ্টা করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বরা। ইমাম আবু দাউদের মধ্যে হাদিসখানা উল্লেখ করলেন, আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, প্রিয় নবীজি মদিনার মধ্যে যাওয়ার পূর্বে বারবার মক্কার দিকে তাকাতেন। সিদ্দিক আকবর নবীজিকে ডাক দিয়ে বলতেন, হুজুর, বারবার কেন মক্কার দিকে তাকান? নবীজি ডাক দিয়ে বললেন, মক্কার মানুষেরা যদি আমাকে কষ্ট না দিত, তাহলে আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে যেতাম না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। মদিনার মানুষগুলো যখন শুনল মক্কাতুল মুকাররমা থেকে রহমতের নবীজি আগমন করবেন, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার বংশের লোকদেরকে নিয়ে মদিনার মধ্যে রাসূলকে রিসিভ করার জন্য গেলেন। আল্লাহর হাবিব মদিনার মধ্যে ঢুকলেন। মদিনার মানুষগুলো ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম, নূর নবীজি যখন মদিনার মধ্যে প্রবেশ করলো, আমাদের মনে হলো আসমানের চাঁদ বুঝি মদিনার মধ্যে ঢুকে পড়েছে। হযরতে জাবের বলেন, শামায়ের তিরমিজিটা আপনি খুলে দেখবেন। জাবের বললেন, একদিন আমি পূর্ণিমা চাঁদের নিচে দাঁড়ানো ছিলাম। ঘটনাক্রমে আমার সামনে ছিলেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের বলেন, একবার আমি আকাশের দিকে তাকাই আর একবার নবীজির দিকে তাকাই। সাহাবীরা বললেন, রে জাবের, তুমি এই ধরনের কাজ কেন করতেছো? জাবের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানাই দিলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। নবীজি মদিনার মধ্যে গেলেন। হযরতে আনাস বলেন, আমার মা আমাকে হাতের মধ্যে ধরে নবীজির সামনে নিয়ে গেলেন।
নবীজি ডাক দিয়া বললেন তুমি কে? বললেন এই যে আমার মা উম্মে আনমান ওনার নাম। হায় হায় গুমাইসা তিনি নবীজির সামনে এসে বললেন হুজুর এই যে আমার ছোট্ট আনাস, আপনাকে কি হাদিয়া দিব? হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। ওগো নবীজি আমার ছোট্ট আনাসকে আপনার খেদমতে হাজির করে দিলাম। হযরতে আনাস বলেন 10 বছর নবীজির খেদমত করেছি, ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুববানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। হযরতে আনাস বলেন হায় হায় নবীজি কত সুন্দর চরিত্রওয়ালা। শোনো 10টা বছর জিন্দেগিতে নবীজি একদিন আমাকে গালাগালি করে নাই, প্রহার করে নাই। নবীজি যদি কোনো কাজের জন্য আদেশ করত, আমি দেখতাম নবীজির চেহারা মোবারকে প্রথম থাকতো মুস্কি হাসি। নবীজি সাল্লাল্লাহু মদিনার মধ্যে গেলেন, মদিনার 7 ওনার গোত্রের লোকদেরকে নিয়ে মুসলমান হলেন। ইমাম আবু দাউদ হাদিস উল্লেখ করলেন, সবাই মুসলমান হয়ে গেলেন। সাহাবীর বয়স মাত্র 13। সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বরা। হযরতে তালহা বলেন আমি ইহুদির সন্তান ছিলাম। আমি নবীজিকে প্রথম যেই দিন দেখলাম, আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়া বলল, রে তালহা তোমারে জানাই দিলাম পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কিন্তু নূর নবীজি কখনো মিথ্যা হতে পারেন না। হযরতে তালহা নবীজির সামনে তিনি দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আনতা, তুমি কে? 13 বছরের তালহা ডাক দিয়ে বলেন হুজুর আমার নাম তালহা। নবীজি বললেন কি বলবা? নবীজিকে তালহা ডাক দিয়ে বলেন হুজুর কয়েকটা দিন আপনার সামনে আমি দাঁড়িয়েছি, আপনার চেহারা দেখেছি, আপনার চরিত্র দেখেছি। ওগো নবীজি এই মুহূর্তের মধ্যে আসলাম মুসলমান হওয়ার জন্য, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব কালেমা পড়ে মুসলমান বানালেন। এই আমার ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, দেখেন আল্লাহ কিভাবে হাবিবের সম্মানের কথা বর্ণনা করলেন। আল্লাহ বলেন বন্ধুরে পৃথিবীর সব ভালোবাসা আপনার মধ্যে দিলাম। হযরতে তালহা এইবার মুসলমান হয়ে নবীজির কদমের মধ্যে থাকা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মুসলমান বানালেন। হযরতে তালহা বললেন আমি দেখলাম নবীজি সবাইকে কাজ দেয়, কিন্তু আমাকে কোনো কাজ দিচ্ছেন না। আমি নবীজির কদমে দাঁড়িয়ে বললাম হুজুর আপনি কি আমারে কোনো কাজ দিবেন না? নবীজি ডাক দিয়ে বলেন রে তালহা আমি যদি বলি তোমার বাবা বরার শরীর থেকে মাথাটা এনে দেওয়ার জন্য পারবানি? সুবহানাল্লাহ, পারবানি নিজের বাবার মাথা কেটে এনে দিতে? হযরতে তালহা বলেন নবীজি যখন এই কথা বললেন আমি দৌড় দিলাম। নবীজি আমারে বললেন এ তালহা তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন বাবার মাথাটা নিয়ে আসার জন্য, আমি বাবার মাথা আনতে যাচ্ছি। আল্লাহু আকবার। এইটারে বলে নবীর ভালোবাসা। নবী যেইটা বলেছেন ওইটা পালন করা। সাহাবী এইবার নবীজির কাছে আসলেন। নবীজি বললেন না না না, আমি পৃথিবীকে গঠন করার জন্য এসেছি, পৃথিবী থেকে আমি ধ্বংস করার জন্য আসি নাই। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে চলে গেলেন। ছোট্ট সাহাবী তালহা বাড়ির মধ্যে চলে গেলেন। নবীজি পরের দিন তাকিয়ে দেখলেন তালহাকে দেখা যায় না। নবীজি বললেন সাহাবীরে আমার তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর আপনার তালহা তো প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে। নবীজি এইবার সাহাবী তালহার বাড়ির মধ্যে গেলেন। নবীজি গিয়ে দেখলেন হযরতে তালহা বাড়ির বিছানার মধ্যে শোয়া, তবে চোখ দুইটা বন্ধ। নবীজি ডাক দিয়ে বলেন বলা তোমার সন্তানের কি হয়েছে? ডাক দিয়ে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার সন্তান আপনার কাছ থেকে আসার পর অসুস্থ হয়ে গেছে। নবীজি মাথার মধ্যে হাত দিলেন। এইবার কিছুক্ষণ পর নবীজি ডাক দিয়ে বললেন রে বরা তোমার সন্তান যদি আজকে ইন্তেকাল করে আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল নিজে এসে রাত্রে বেলা তার জানাজার নামাজ পড়াবো। ঘটনাক্রমে নবীজি চলে আসলেন। জীবনের শেষবারের মতো সাহাবী তালহার চোখ দুইটা খুললো। বাবার হাত ধরলে বললেন বাবা আমার মন বলছে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। ওগো বাবা আপনি বলেন আমি অসুস্থ অবস্থায় চোখ বন্ধ অবস্থায় কে কে আমাদের ঘরের মধ্যে আগমন করেছিল? বাবা বড় ডাক দিয়ে বলেন তালহা তোমারে জানাই দিলাম এতদিন পর্যন্ত আমাদের ঘর ছিল অন্ধকার, কিছুক্ষণ পূর্বে নূর নবীজি আমাদের ঘরের মধ্যে এসে আমাদের অন্ধকার ঘরটাকে আলোকিত করে দিয়ে গেছেন। আমার সম্মানিত পিতা নবীজি কি বলেছেন?
বড় চোখের পানিগুলো ফেলে দিলেন, বাবার হাত ধরে ডাক দিয়ে বললেন, রে আমার সন্তান তালহা, নবীজি বলেছেন তুমি যদি আজকে রাত্রে বেলা ইন্তেকাল করো আমি যাতে নবীজিকে খবর দেই। এইবার সন্তান বাবার হাত ধরে বললেন, বাবা বড়া আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে, প্রিয় নবীজি বলেছেন খবর দেওয়ার জন্য, আমি বলছি আপনি খবর দিবেন না। বড়া ডাক দিয়ে বলেন, এইটা কেমন কথা, সবাই চাই নবীজি জানাজা নামাজ পড়াক, তুমি কেন চাও না? এইবার তালহা জোর দাঁড়ায়, চোখের পানিগুলো ফেলে দিয়ে বাবার কাছে ডাক দিয়ে বলেন, বাবা আমি আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার বাবা যদি রাত্রেবেলা নবীজি আজকে আমার এই জায়গার মধ্যে আসে, মাঝখানে ইহুদিদের বাড়ি, আর ইহুদিদের বাড়ি যদি নবীজি এটা ওভারটেক করে আসে, তাহলে ইহুদিরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার রাসূলকে রাত্রেবেলা ইহুদিরা ষড়যন্ত্র করে হত্যা করে, আমি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো? কেমনে আমি মুখ দেখাবো? এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলেন, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা আপনি খুলে দেখবেন, তারিখে দামেস্ক আপনি খুলে দেখবেন। আমি কোনো কিচ্ছা কাহিনী বলছি না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। নবীজি পরের দিন সকালবেলা যখন জানলেন সাহাবী বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি বাড়ির মধ্যে গেলেন, বাড়িতে গিয়ে বড়াকে ডাক দিয়ে বললেন, বড়া রে তুমি কেন তোমার সন্তান ইন্তেকালের পর খবর দাও নাই? এইবার বাবা বড়া নবীজির সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর পৃথিবীর মধ্যে কেউ এত বেশি আপনাকে ভালোবাসে, আমার সন্তানকে আমি না দেখলে বিশ্বাস করতাম না। হুজুর গো, সবাই চায় আপনি জানাজার নামাজ পড়ান, কিন্তু আমার সন্তান চায় নাই রে। কেন চায় নাই? এইবার বাবা বড়া ডাক দিয়ে বলেন, হুজুর সন্তানের একদিকে চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে, আর একদিকে আমার হাত ধরে ওসিয়ত আমার কাছে করেছেন আমি যাতে রাত্রে বেলা খবর আপনাকে না দেই। কেন? কারণ কে? এইবার বাবা বড়া ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যখন রাত্রেবেলা আমার বাড়িতে আসবেন, মাঝখানে ইহুদিদের বাড়ি হবে, আর ইহুদিরা যদি জানতে পারে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তাহলে ইহুদিরা আপনার গায়ের মধ্যে আঘাত করতে পারে, আপনাকে হত্যাও করতে পারে। আমার সন্তান চোখের পানিগুলো ফেলে ফেলে আমাকে বলেছে, যদি রাসূল শহীদ হয়ে যায় আমি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো? আমি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো? ভাই আপনি উম্মতি মুহাম্মদী হয়েছেন, আপনার কাজ আছে তো। আপনার জবান থেকে এমন কোন শব্দ প্রয়োগ হতে পারবে না যে শব্দ প্রয়োগের কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। ঘুমাই গেছেন নাকি? আপনাকে বুঝতে হবে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ওয়া রাফা'না লাকা যিকরাক বলে আল্লাহ সম্মান দিয়েছে। ওই নবীকে সম্মানের কথা আল্লাহ বলেছেন, ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, ওই নবীকে অনুসরণের কথা আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ বলেছেন। আপনি আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দাঁড়িয়ে সালাম দেই, আপনি আমি যখন একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, আমাদের ভাইয়েরা আমাদেরকে বলে, আমরা বলে বেদাত। কথা বলেন না কেন? আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, ভাই আপনাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই, আমরা চাই সবাই জান্নাতে যাক। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে আপনি যে আজকে আমাকে বেদাতে ফতোয়া দিয়েছেন, আমরা বিশ্বাস করি রাসূলকে ভালোবাসার কারণে যদি রাসূল আখিরাতের ময়দানে আমাদেরকে শাফাত দেয়, এইটাই হবে আমাদের জন্য সফলতা। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে বেদাতি বলছেন, আমি মন খারাপ করছি না, কারণ যে যেইটাই বলুক আমরা আমাদের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসি। সাহাবীরা আগুনে ঝাঁপ দিয়েছে, নিজের গলার মধ্যে রশি দিয়েছে, নিজের বাপ ছেড়েছে, মা ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, সব ছেড়েছে, বলেছে সব ছাড়তে পারবো কিন্তু নবীকে ছাড়তে পারবো না। কথা বলেন না কেন? তাহলে সেই নবীজিকে আমরা চাই কি চাই না? সেই নবীজির শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর একটু সময় দিলে আমি বিষয়টা শেষ করব, ইনশাআল্লাহ। কইদেন না? আমার সম্মানিত হাজিরিন, তাহলে সূরা দুহার এইবার মূল বক্তব্য আপনি নেন। এতক্ষণ যাবত আমি শানে রিসালাত নবীজির সম্মানের কিছু কথা বললাম, এইবার আমি একটু তাফসীর করি। আল্লাহ সূরা দুহার কসম খেলেন কোরআনে। আল্লাহ বললেন, বন্ধু এরা বলেছে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি না, ভুলে নাই। ওয়াদ-দুহা দিনে বলি নাই, ওয়াল-লাইলি ইযা সাজা বলি নাই। ও বন্ধু
আপনার চরিত্রের কথা আমি বললাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধুরে আপনার জিকিরের কথা আমি বললাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ বন্ধু আপনার মিলাদের জায়গার কথা, লা উকসিমু বিহাযাল বালাত, আপনার মিলাদের জায়গার কসম আমি খেলাম। বন্ধুরে লা আমরুকা ইন্নাহুম সাফির আখলাতি, বন্ধু আপনাকে জানাই দিলাম, ও বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, বন্ধুরে পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, আপনার জীবনের কসম খেলাম ও বন্ধু এই পৃথিবীর মধ্যে আপনি আরশে আজিমে এসেছেন, আমি আল্লাহ আপনার সম্মানে তো দিলাম, আপনি যেই দিন মেরাজের মধ্যে আসলেন রে বন্ধু, আপনার পায়ের নিচে আমি পৃথিবীবাসীকে ছেড়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কলবের ভাষায় লেখলেন, তিনি মেরাজে গেলেন কিন্তু তিনি ধরার দুলিকে বললেন না। সুবহানাল্লাহ কইতেন না? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না। আপনি কি দেখেন নাই? আল্লাহ বলছেন আপনি দেখেন নাই, নবীজি এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, কিন্তু নবীজিকে বলছেন আপনি কি দেখেন নাই আপনার রব আব্রার সঙ্গে কেমন ব্যবহার করলেন। সূরা ফিলে আল্লাহ নবীজির কথা বললেন, পরের সূরার নাম সূরা কুরাইশ, আল্লাহ নবীদের বংশের উপর সূরা নাজিল করলেন। এর পরের সূরার নাম সূরা মাউন, আল্লাহ বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও বন্ধু আপনি কি তাকে দেখছেন না যারা মিথ্যা প্রতিপন্ন করছে আখিরাতকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে। পরের সূরা আল্লাহ বললেন ও বন্ধু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের ব্যাপারে আল্লাহ নাজিল করে নবীজিকে ইন্ডিকেট করলেন। এর পরের সূরা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবীজির বিজয়ের কথা আল্লাহ বললেন। এর পরের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক যেই হাত দিয়ে আপনার বিরুদ্ধে কঙ্কর নিক্ষেপ করতে চেয়েছে লাহাবে, আল্লাহ নবীজির কথা বললেন। পরের সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বললেন বন্ধু আমি আল্লাহর একত্ববাদের কথা আপনি জানাই দেন। এরপরে সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এর পূর্বে ইন্না আতাইনাকাল কাউসার। এ আমার ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আপনি যেখানে তাকাবেন সেখানে তাকিয়ে দেখেন সব জায়গার মধ্যে আল্লাহ হাবিবের সম্মানের কথা বলেছেন। কথা বলেন না কেন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বললেন এ বন্ধু মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আপনার উম্মতের জন্য দুনিয়া থেকে আখিরাত শ্রেষ্ঠ। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুরে পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এত দিব আপনাকে, এত দিব আপনি খুশি হয়ে যাবেন। কি দিবেন? আখিরাতের ময়দানে সবচেয়ে বড় যেই জিনিস সেইটার নাম হলো সুপারিশের চাবি নবীর হাতে দিবেন। ইমাম শামসুদ্দিন জাহাবী ওনার কিতাবে উল্লেখ করলেন আখিরাতের ময়দানে ওই নূর নবীজি 7 ধরনের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ কইতেন না? এছাড়াও হাদিস গবেষণা করলে আমরা দেখতে পারি আখিরাতের ময়দানে নূর নবীজি 10 ধরনের সুপারিশ করবেন। আরে ভাই নবীর সম্মান আপনি বুঝেন না, আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। মাতো না কি নবী? হায়াতুন নবী। আকীদা সঠিক রাখতে হবে ভাই। কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারো সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কথা বলেন না কেন? যে যারটা মানবে, তবে আমরা যারা আউলিয়া কেরামদের রূহানি সন্তান, শাহজালাল শাহবরান আল্লাহর ওলিরা এই জমিনকে আবাদ করেছে, আল্লাহর ওলিরা আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে এর ডানে বামে আমরা যাব না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রিয় নবীজি হচ্ছেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ কইতেন না? সুনানে আবু দাউদ ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন দুরূদ শরীফ পড়বা। সাহাবীরা বলছেন হুজুর দুরূদ শরীফ পড়ব, কেউ কেউ তো এই কথা বলে যে নবীরা এই দুনিয়া থেকে বিদায় নিলে মাটির সঙ্গে শেষ হয়ে যাবে। আমাদের কিছু ভাইয়েরা আছে বাংলাদেশের মধ্যে এই কথা বলেন, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি নাকি মাটির সঙ্গে পচে গলে শেষ হয়ে গেছে। মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। অথচ সুনানে আবু দাউদের সহিহ হাদিস, হাদিসের উপর কলম ধরার ক্ষমতা কারো নাই। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আম্বিয়া, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মাটির জন্য হারাম করে দিয়েছেন, কোন নবী রাসূলদের জিসিম কোন মাটি গ্রহণ করতে পারবে না। সিদ্দিক আকবর মুসনাদে বাজ্জার 1925 নাম্বার হাদিস। সিদ্দিক আকবর বলেন হুজুর দুনিয়ায় যখনই বিপদে পড়েছি আপনার কাছে এসেছি। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, বিপদে পড়লে যাও নবীর কাছে, নবী যদি রিকোয়েস্ট করে তোমার জীবনের গুনাহ মাফ। কথা বলেন না? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন হুজুর আপনি যদি চলে যান আমাদের জন্য কে আছে? নবীজি বলছেন আমি চলে গেলাম তুরাদু আলাইয়া আমালুকুম, আমি রওজা শরীফ থেকে তোমাদের আমলনামা দেখতে পাবো। এই যে আমরা এখানে বসে কাজ করতেছি, দুরূদ শরীফ পড়তাছি, আমি ভালো কাজ করলে আল্লাহর কাছে প্রশংসা করে, খারাপ কাজ করলে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছেন। চূড়ান্তভাবে নবীজি বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2041। নবী বলছেন উম্মত আমি চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়বে, সামিতু ওয়াজিবতু ওয়ারিফতু, আমি রওজা শরীফ থেকে উম্মতকে চিনবো, নিজে রওজা শরীফ থেকে উম্মতের দুরুদে সালামের জবাব। নবী যদি মৃত হন তাহলে কিভাবে সালাম দিবেন? কথা বলেন না? তাহলে আমাদের নবী হায়াতুন নবী। কথা বলেন না কেন? সন্দেহ আছে কোন? সহিহ মুসলিম 2375 নাম্বার হাদিস, নবীজি বলছেন মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বিইনদাল কাসীবিল আহমারি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি, আমি যেদিন মেরাজে গেলাম আমি দেখলাম আমার ভাই মূসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নাই। ওই নবী বলছেন এই আল্লাহ আমার জন্য নাজিল করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজরিন এই দেওয়াটা কেমন দেওয়া? এই পৃথিবীর মধ্যে নবীজি যেই দিন আগমন করলেন কোন নবী দিয়ে আল্লাহ 10টা মুজিজা দিলেন। পয়গম্বর মুসার কাছে একটা লাঠি থাকতো, তিনি লাঠিটা জমিনে ছাড়লে সেটা সাপে রূপান্তরিত হতো। এই লাঠি দিয়ে বাহরে কালজুমের মধ্যে আঘাত করলে 12টা রাস্তা হয়ে যেত। ঘুমায় গেছেন নাকি? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ বললেন ইব্রাহিম নবীকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে 40 দিন থাকলেন, পোড়াতে পারে নাই। সর্বোচ্চ মুজিজা দিলেন ঈসা নবীকে। ঈসা নবীজি কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়াও কবরে কে আছো? মৃত মানুষটা কবর থেকে জিন্দা হয়ে যেত। আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ডাক দিয়ে বলেন ভাতিজা একটা বিষয় তো আমি বুঝলাম না। চাচা কি বুঝেন নাই? ভাতিজারে তোমার যেই দিন মিলাদ হলো, তুমি যেই দিন দুনিয়ায় আগমন করলা, রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র, তুমি তো ফজরের সময় আসলা। দিন যাওয়া শেষে রাত্রে বেলা আমি তোমাকে ঘর থেকে বাইরে নিয়ে গেলাম। হযরত আব্বাস ডাক দিয়ে বলেন ভাতিজা আমি আকাশের দিকে তাকালাম, আকাশের দিকে আমি তাকিয়ে দেখি রে ভাতিজা ডান দিক থেকে সূর্য, ওই যে চন্দ্রটা আছে, চন্দ্র বাম দিকে যাচ্ছে, আবার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আমি দেখতেছি দুলতেছে। আমি তো কারণ খুঁজে পেলাম না। সর্বশেষ কারণ আমি খুঁজে পেলাম, তোমার শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদগুলো দোলা শুরু হয়ে গেছে। আমার ভাতিজা এটার কারণ কি? এবার নবীজি ডাকতে বলেন চাচা দুনিয়ার মধ্যে আগমন করার পর আমি আমার বাবারে দেখতে পারি নাই। 6 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি একদিন আমার মাকে ডাক দিয়ে বলেন মা দুনিয়ার মধ্যে সন্তানেরা তাদের বাবার হাত ধরে ধরে যায়, আমার বাবা কোথায়?
আমার বাবারে কি আপনি দেখাইবেন না? আমার মা আমার দাদার কাছে নিয়ে আমার অনুমতি নিয়ে আমাকে মদিনার মধ্যে নিয়ে গেল। আমাকে একটা কবরের সামনে মা আমিনা ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুমি তো তোমার বাবাকে দেখতে চেয়েছো, এই যে কবরের ভিতরে তোমার বাবা। আল্লাহু আকবার। 6টা মাস মদিনার মধ্যে থাকার পর নবীজি ফিরছেন। আমার সম্মানিত হাজী সাহেবেরা, আজকের যদিও সৌদি আরব গভর্নমেন্ট ওই জায়গার মধ্যে যাওয়াটা অনেকটা নিষেধ করে দিয়েছেন, কিন্তু জায়গার নাম আবওয়া। আমার নবীজির মা উম্মে আইমান ফিরছিলেন মদিনা থেকে মক্কার মধ্যে। আহারে, নবীজি দেখলেন হঠাৎ করে নবীজির মা অসুস্থ হয়ে গেল। হযরত উম্মে আইমান বলেন, নবীজির মা আমাকে ডাক দিলেন। আমিনা ডাক দিয়ে বললেন, রে উম্মে আইমান, আমার শিশু নবী আমার রেহেমের মধ্যে যখন ছিল আমি কিন্তু জানতাম তিনি সত্য নবী। কেমনে আপনি জানতেন? আমিনা বললেন, আমি যদি কূপের কাছে যেতাম আমি দেখতাম কূপের মধ্যে ওই বালতি ফেলা লাগতো না, কূপ আমার কাছে এসে পানি দেওয়া শুরু করে দিত। 2 নাম্বার, দিনের বেলা সূর্যের নিচ দিয়ে হেঁটে গেলে আমি দেখতাম মেঘের এক খণ্ড এসে আমার মাথার উপরে ছায়া দিত। 3 নাম্বার, যেই দিন আমার সন্তান আগমন করলো আমি দেখলাম আমার ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ। আমি জিজ্ঞেস করলাম, আমি দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলা দেখা যায়। কে গো, কি নাম, কি পরিচয়? একজন ডাক দিয়ে বলে, আমিনা তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পর এমন এক নবী আগমন করবেন যেই নবীকে আমার আল্লাহ সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সাইয়েদনা আদমের স্ত্রী হাওয়া। একজন ডাক দিয়ে বলেন, আমি হলাম আসিয়া। একজন বলেন, আমি ইব্রাহিম নবীর স্ত্রী। আর একজন বললেন, আমি হলাম মারিয়া। 4 জন ডাক দিয়ে বলে, আমিনা তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পরে এমন এক নবী আগমন করবে, উনি যদি দুনিয়ার মধ্যে না আসতো আল্লাহ পৃথিবী বানাইতো না, আমাদেরকে বানাইতো না, আমরা 4 জন মহিলা। তবে তোমাকে জানাই দিলাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী। মা আমিনা উম্মে আইমানের হাত ধরে বললেন, রে উম্মে আইমান, আমার মন বলছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাকে একটা দায়িত্ব দিলাম, আমার শিশু মুহাম্মদকে তুমি দেখে রাখবা। নবীজির চোখ বরাবর মা আমিনা চোখ রাখলেন। মা আমিনা অঝর দ্বারাই কান্না করতেছে। নবীজির হাত ধরে বলতেছে, মুহাম্মদ বাবাকে দেখতে পারলা না, আমি আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই কথা বলে মার চোখ বন্ধ হয়ে গেল। আমার নবীজি এইবার মা বলে এমন জোরে একটা চিৎকার দিয়ে বলেন, মা আপনাকে আমি দেখার জন্য, বাবাকে দেখার জন্য এসেছিলাম, বুঝি নাই আপনাকে ছেড়ে চলে যেতে হবে। হায় রে, নবীজির 1 নাম্বার কষ্ট, নবীজি বাবাকে দেখতে পারেন নাই। 6 বছর বয়সে মাকে হারালেন। ছোট্ট অবস্থার মধ্যে নবীজি 40 বছর পর্যন্ত তত কষ্ট পান নাই। 40 বছরে আল্লাহ নবুয়ত প্রকাশিত করে দিলেন। এইবার আবু লাহাব নবীর বিরুদ্ধে গেল, আবু জাহেল নবীর বিরুদ্ধে গেল, সবাই নবীকে পাগল বলে গালি দিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু মন খারাপ করবেন না, এ বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধুরে, দুনিয়ার মধ্যে আপনি কি এত কষ্ট তারা দিয়েছে, আপনি না আল্লাহর ঘরের কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। হযরতে ফাতেমা বলেন, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গকে আমার বাবার মাথার উপরে উটের নারী বুড়িগুলোকে ফেলার জন্য বলল। আমার বাবা সিজদার মধ্যে পড়ে রইল। আমি দেখলাম উটের নারী বুড়িগুলো আমার বাবার মাথার উপরে। হায় হায়, আমি গিয়ে সেগুলোকে সরালাম। আমি আমার বাবাকে বললাম, আব্বা আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া দেন, নবীজি দিলেন না। 2 নাম্বার, নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। সিদ্দিকে আকবর বললেন বদদোয়া দেন নাই। 3 নাম্বার, এর পূর্বে নবীজি তায়েফে গেলেন, বদদোয়া দেন নাই। 4 নাম্বার, নবীজি যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার ইহুদিরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এর পূর্বে আবু তালেব একদিন এসে বললেন, মুহাম্মদ আরবের মানুষগুলো তোমাকে একটা অফার দিয়েছে, কি তুমি শুধু আল্লাহর দাওয়াত থেকে দূরে চলে যাও, তোমার কোনো টেনশন থাকবে না। নবীজি ডাক দিয়া বললেন, চাচা আপনি তাদেরকে জানাই দেন, লাওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কামারু আলা ইয়াসারি। চাচা গো, তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে চন্দ্রকে এনে দেয়, তারপর আমি আল্লাহর দাওয়াত থেকে পিছু হটব না। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কষ্টের কথা নিয়ে শেষে উপস্থাপন করলেন। এ বন্ধু, আমি দিনেও ভুলি নাই, রাত্রেও ভুলি নাই, আপনার রব আপনাকে ভুলে নাই।
ও বন্ধু, দুনিয়ার মধ্যে আপনি কষ্টকে স্বীকার করে নিলেন গো বন্ধু। এইবার আমি আপনাকে জানাই দিলাম, আপনার জন্য দুনিয়া না, আপনার জন্য আখিরাত। এইবার দুনিয়া থেকে সবাই আমরা চলে যাব। আর 2 মিনিট আমার সময়, আপনি একটু বুঝে নেন আমার শেষ বক্তব্য। নবীজির ক্ষেত্রে আল্লাহ বললেন, বন্ধুরে আমি আপনাকে এত দিব, এত দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। কেমন খুশি হয়ে যাবেন? এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে আল্লাহ 3টা প্রশ্ন করবেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। কবরে আমার নবী আছে কিনা? আস্তে বলবেন না, আছে কিনা? আয় হায়, দুনিয়া শেষ হয়ে যাবে। ইসরাফিল সিংহার মধ্যে 3টা ফুঁক দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এইবার সবাই আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আল্লাহর সামনে যখন দাঁড়াবো, কঠিন এক জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকবো। ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না। ওই যে আল্লাহ একটা ওয়াদা দিলেন, বন্ধু আমি আপনাকে এত দিব, আপনি খুশি হয়ে যাবেন। এইবার আখিরাতের ময়দানে নবীজি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সব নবীরা আমার কাছে এসেছে, সব নবীর উম্মতেরা আমার কাছে এসেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুপারিশ করেন, আপনি আল্লাহর কাছে বলেন। ওই দিন নবীজি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন আপনি আমাকে এত দিবেন, আমি খুশি হয়ে যাব। একটু আপনি তাড়াতাড়ি বিচার শুরু করেন, হাসরবাসীদের বড় কষ্ট হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। উপসংহার নেন আমার আলোচনার। উপসংহার হচ্ছে এই যে আখিরাতের ময়দানে যেদিন আপনার মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, সবাই যেদিন আপনাকে ছেড়ে দূরে চলে যাবে, ওই দিন শুধুমাত্র প্রিয় নবীজি আপনাকে ছেড়ে যাবেন। এই মুহূর্তের মধ্যে শুরু করেন, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় হাজরিন, we are proud as a Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. আমাদের একটা আকীদা আছে, আমরা একটা বিশ্বাস আছে, ছিলাম জান্নাতে, যেতে চাই জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সূরা দোহা 1 নাম্বার আমাদেরকে বলছেন, এই হতাশার মধ্যে পড়া যাবে না। আমরা আজকে কিছু থেকে কিছু হলে ডিপ্রেশনে পড়ে যাই। কথা কোন নাকি? সূরা দোহা দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, তুমি যখনই বিপদে পড়বা তুমি বলবা হাসবুনাল্লাহ। কি বলবেন? আপনার সন্তান একটা ইন্তেকাল করেছে, সন্তান একটা বিদেশে যেতে পারছে না, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, আপনার টেনশন করার দরকার নাই। রাত্রে বেলা সুন্দর মতো ওযু করে 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি রহমান, আমি আব্দুল্লাহ সাধারণ বান্দা, আল্লাহ আমার কিচ্ছু নাই। চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমেরিকা লন্ডনে যাব, আমার ভিসার পারমিট আসছে না, আল্লাহ চোখের পানি ফেলেন, আল্লাহ আপনার মোনাজাত কবুল করে নেবেন। 2 নাম্বার, এই সূরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি যেখানেই থাকেন না কেন প্রিয় নবীজিকে অনুসরণ করতে হবে। কথা বলেন না কেন? এই সূরা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ, হাবিবকে সম্মান দিয়েছি, হাবিব তো সুপারিশ করবে বটে, তবে সুপারিশের পূর্বে তোমার কাজ আছে। তোমার কাজ কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সুপারিশের পূর্বে প্রথম কাজ হলো গোলামি করতে হবে, ইবাদত করতে হবে একজনের। তিনি কে? দুঃখ নিয়ে বলতে হয় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 1 নাম্বার আমলই দিয়ে গেলেন, ঈমানের পর জান নামাজ, সালাত নামাজ। কথা বলেন না? প্রতিদিন 2 রাকাত করে 365 দিনে 730 রাকাত ফজরের নামাজ, 1460 রাকাত যোহর, 1460 আসর, 1095 মাগরিব, 1460 এশা। বছরে 6205 রাকাত নামাজ এই উম্মতের জন্য আল্লাহ ফরজ করেছে। সুবহানাল্লাহ কইতেন। কিন্তু মেরাজের রজনীতে আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিল খামসু 50। আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের আমল তার আমলনামায় দিয়ে দেব। এজন্য আজকের এই মাহফিল থেকে, আমার আলোচ্য বিষয়ের শেষে থেকে আমি 1 নাম্বার একটা আমল শিক্ষা দিলাম। আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব তো ইনশাআল্লাহ। সবাই পাক্কা নিয়ত ইনশাআল্লাহ, মাশাআল্লাহ হাত নামান। দ্বিতীয় আরেকটা আমল, সেটা হলো একটা নিয়ত করেন আজকে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আমার মৃত্যুর পূর্বে একবার হলো প্রিয় নবীজিকে স্বপ্ন যোগে দেখাবেন। ইনশাআল্লাহ বলবেন না? এজন্য আমি একটা ছোট্ট আমল দিচ্ছি, খুবই ছোট্ট, খুবই ছোট্ট। আমলটা কি জানেন? প্রতিদিন ঘুমে যাওয়ার পূর্বে মিনিমাম 300 বার প্রিয় নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন।
কতবার? মিনিমাম। এটা হঠাৎ করে পারবেন না, হঠাৎ করে পারবেন না, আস্তে আস্তে অভ্যাস করবেন। ঘুমের পূর্বে ওযু রাখবেন, সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবেন, কারণ যার মৃত্যুটা ওযু অবস্থার মধ্যে হবে এর মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। ওযু অবস্থায় থেকে দুরূদ শরীফ পড়বেন আর নিয়ত করবেন আল্লাহ ঘুমের ঘরে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। এজন্য আমরা একটা আমল নিয়ে বাড়ির মধ্যে আজকে যাচ্ছি, সেই আমলটা হচ্ছে এইটা, আমরা যতদিন বেঁচে থাকবো প্রিয় নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? সূরা দোহা আমাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল, ওনার জীবনীটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই জীবনে যত কষ্ট হোক দুইটা কাজ করা যাবে না। একটার নাম শিরক, আরেকটার নাম হলো বান্দার হক নষ্ট করা যাবে না। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট কি? আমরা তো মানুষকেই হত্যা করে ফেলি। কথা বলেন না কেন? এই যে বাংলাদেশের মধ্যে দেখলেন একজন হাদি, যার নাম আপনারা দেখেছেন, রাইফেলটা মন চাইলে গুলি করে হত্যা করে ফেললো। কথা বলেন না কেন? আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের গাজীপুরের মধ্যে রইসউদ্দিন ভাই, এদেরকে কেমন করে হত্যা করা হলো? কি স্বাধীনতা আমরা পেলাম? আমার মাথায় কিছু ধরে না। কথা বলেন না কেন? শহীদ নুরুল ইসলাম ফারুকী হক কথা বলার কারণে নিজের গলা দিয়েছে, ঈমান বিক্রি করে নাই। আমাদের ভাই রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে, এই যে হাদিকে হত্যা করলো। ভাইরে, এটা কি বাংলাদেশের মধ্যে বসবাস করছি? এই রকমের বাংলাদেশ আমরা চাই না, যে দেশের মধ্যে মানুষের স্বাধীনতা থাকবে না। আমরা বলছি স্বাধীনতা তখন আসবে যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো পরিপূর্ণভাবে পালন করব। কথা বলেন ঠিক কি? আপনার দলের কথা দিয়ে হবে না, আপনি মডারেট ইসলামের কথা বললে হবে না, আপনাকে বলতে হবে মদিনার আদর্শের কথা। কথা বলেন ঠিক কিনা? আপনি যেটা বলছেন এর মধ্যে ভন্ডামি। আপনি বলছেন সুযোগ পেলে মাজার সব ভেঙে ফেলবো, আমরা বলছি আর নয়, আর দুঃসাহস দেখাবেন না। এটা মাজারের দেশ, হক্কানি আল্লাহর ওলিরা এই দেশে ছিল, এই দেশে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যদি হক্কানি কোন আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে আঙ্গুল তোলা হয়, ওই আঙ্গুলকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? চুরমার। এ একটা হঠাৎ করে বার হইছে কথিত তাওহীদি জনতা। কি জনতা? ঘুমায় গেছেন না? এটা কয় মাজার ভাঙতেছে আল্লাহু আকবার, চুল কাটতেছে আল্লাহু আকবার, শরীয়ত বিরোধী কাজ করতেছে তখন আল্লাহু আকবার। আমি তো চিন্তা করে পাইতেছি এটা কি আবার, এটা কোন দল? সব জায়গায় খালি আল্লাহু আকবার। এইটার উত্তর পাইলাম তারিখে দামেস্কের মধ্যে। তারিখে দামেস্কের মধ্যে লেখা, ইমাম হুসাইনকে যখন ওনার পবিত্র গলা মোবারকের মধ্যে সীমাররা ছুরি চালাতে গেল, ইমাম হুসাইন ডাক দিয়ে বলছেন, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনের শাফাআত জাতি, তোমরা আমার গলার মধ্যে ছুরি চালিয়ে কেমনে আমার নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি নিবা? কথা বলেন না কেন? ঠিক পাশ থেকে একজন ডাক দিয়ে বলছেন, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা কাটো, আর না হয় আমাদের মাগরিবের নামাজ মিস হয়ে যাবে। এইবার মিলায়ে পাইলাম, ঠিক এটা মাজার বলতেছে আল্লাহু আকবার, এটা চুল কাটতেছে আল্লাহু আকবার, শরীয়ত বিরোধী কাজ করতেছে আল্লাহু আকবার। আরে ভাই, শুধু তাওহীদের কথা বলে যারা আপনার কাছে ইসলাম প্রচার করবে এরা ভণ্ডামি করবে। যেখানে আমার নবীর রাসালাত নাই সেখানে তাওহীদ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি আল্লাহর ওলিরা এদেশকে আবাদ করেছেন। 712 থেকে নবাব সিরাজউদ্দৌলা, পরবর্তীতে শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে প্রত্যেকে যারা এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে, আমরা সেই ওলিদের পক্ষে থাকতে চাই, অন্য কারো পক্ষে আমরা যেতে চাই না। আউলিয়ায়ে কেরামগণ যেই তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছে এর ডানেও যাব না, বামেও যাব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই নবীজিকে চাই কি চাই না? আমি শেষ করলাম এখানেই এই কথা বলে, আমার নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। বলবেন না? প্রিয় নবীজির রবিউল আউয়াল মাস আসলে যে যেইটা বলুক, যে যেই বেদাতি ফতোয়া দেখ, মুশরিক বলে ফতোয়া দেখ, ওইটা গোনার সময় আমাদের নাই। আমাদেরকে আমাদের রাসূলকে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আমাদের রাসূল প্রয়োজন। তিনি যদি কবরে যাওয়ার পর একটা মুস্কি হেসে দেয় আমার দিকে, আমি খুশি। আখেরাতে যদি তিনি আমাকে দেখে বলে, এই নে সুপারিশের চাবি, তোরে দিলাম, তুই যা কবরের মধ্যে, তোর কোনো টেনশন নেই, আমি সেখানে খুশি।
রাসূল যদি বলেন এই তুমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকার নোয়াগাঁওয়ের ও না যে চোখের পানিগুলো ফেলতে আর তোমাকে একদল বেদাতি ফতোয়া দিত, হ্যাঁ হুজুর আমি তো সেই উম্মত, সেই দিন যদি রাসূল আমাকে হাউজে কাউসারের পানি দেয় আমার এই বেদাতের ফতোয়া আমার কিচ্ছুই যায় আসে না, আমার রাসূল খুশি হলে আমি খুশি। কথা বলেন না কেন? তাহলে ঈদে মিলাদুন নবী চলবে কি চলবে না? মিলাদ কিয়াম চলবে কি চলবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের স্লোগান চলবে কি চলবে না? সেই নবীজির শাফাআতের কথা চলবে কি চলবে না? সেই নবীজির মর্যাদার কথা চলবে কি চলবে না?